বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা আলোচনা করব পরিমিতি অনুশীলনী 16.2 এর সুষম বহুভুজ সম্পর্কিত যে টপিকসটা আছে সেই টপিক সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, সুষম বহুভুজ বলতে প্রথমে আমরা কি বুঝি সেটা আমাদের বুঝতে হবে। সুষম বহুভুজ বলতে এখানে অনেকগুলা ত্রিভুজ মিলে একটা হচ্ছে কি চিত্র। হ্যাঁ, আর সুষম বহুভুজের ক্ষেত্রে এই যে বাহুসমূহ সমান হয়, বাহুসমূহ কি হয়? সমান হয়। এই যে এগুলো হচ্ছে ভিতরের বাহু, এগুলো হচ্ছে কি সমান হয়। আর আর এখানে যে উৎপন্ন কোণগুলা, হ্যাঁ, সুষম বহুভুজের মধ্যে যে উৎপন্ন এই যে কোণসমূহ হচ্ছে কি হয়? সমান হয়। এই যে এইটুক কোণ একটা, এইটুক একটা কোণ, এইটুক কোণ, এই যে এগুলা সব কোণগুলা কি হয়? সমান হয়। এবং এখানে সম্পূর্ণ কোণটা মিলে, সুষম বহুভুজের সম্পূর্ণ কোণটা মিলে হয় 360 ডিগ্রি। হ্যাঁ, 360 ডিগ্রি। আচ্ছা, এখন সুষম বহুভুজের ক্ষেত্রফলে নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রথমে একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। হ্যাঁ, এখানে অনেকগুলা ত্রিভুজ আছে। এই ত্রিভুজের মধ্যে আমাদের প্রথমে একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। হ্যাঁ, পরে তাহলে আমরা সম্পূর্ণ বহুভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। আচ্ছা, এখানে দেখি, এখানে কেন্দ্রটাকে আমরা যদি ও ধরি, কেন্দ্রটাকে এখানে ও ধরার পরে আমাদের এখানে ও এ বি একটা ত্রিভুজ হয়। হ্যাঁ, এখন কেন্দ্র থেকে এ বির উপরে এখানে যদি আমরা লম্ব টানি, হ্যাঁ, ধরো এস লম্ব টানলাম, এসটা হচ্ছে উচ্চতা, এবং এখানে এই কোণটাকে আমরা থিটা কোণ ধরলাম। হ্যাঁ, এক্ষেত্রে এখানে থিটার মান হবে 90 ডিগ্রি মাইনাস 180 বাই কি এন। আচ্ছা, এখানে এন বলতে কি? এন বলতে হচ্ছে সুষম বহুভুজের কি বাহু সংখ্যা। হ্যাঁ, এখানে সুষম বহুভুজে বাহু কতগুলো আছে? 1 2 3 4 5 6, মানে এটা ষড়ভুজ। 6টা বাহু থাকলে এখানে কি ষড়ভুজ। এটা যদি কি 5টা বাহু থাকে, হ্যাঁ, তাহলে এটা কি পঞ্চভুজ। ঠিক আছে, তাহলে সুষম বহুভুজের বাহু সংখ্যাকেই এন ধরা হয়। আর হচ্ছে যেহেতু এই বাহুগুলো সমান, অতএব এই বাহুটা যদি এ হয়, এই বাহুটাও কি হবে? এ হবে। হ্যাঁ, দুইটা বাহু সমান, অতএব এইটাকে সমদ্বিবাহু ত্রিভুজও বলা যায়। হ্যাঁ, এক্ষেত্রে এইচ এর মান, উচ্চতাটা যে এস নিলাম ওইটার মান হচ্ছে এ বাই 2 tan থিটা। হ্যাঁ, এ বলতে হচ্ছে বাহুর দৈর্ঘ্য বাই 2 tan থিটা। হ্যাঁ, এখন ও এ বি এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি? এখানে ও এ বি এর ক্ষেত্রফল সূত্রটা হচ্ছে হাফ ইন্টু এ ইন্টু এইচ। হ্যাঁ, তো এটা হাফ ইন্টু এ রাখে দিলাম, আর এখানে এইচ এর মানটা আমরা বসাবো। এখন এইচ সমান কি বসছিলাম? এ বাই 2 tan থিটা। হ্যাঁ, tan থিটা বসালাম। এখন এটা উপরে কি গুণ আছে, এ গুণ করে দিলাম এ স্কয়ার। হ্যাঁ, আর নিচে হচ্ছে এটা ডিরেক্ট গুণ করে দিতে পারি। আর নিচে 2 গুণ করে দিলে কত হয়? এখানে 4 হয়। 4 হয়। তাহলে এ গুণ করলে এ স্কয়ার, নিচে 2 কি 4, এখানে 10, আর থিটার মান এখানে বসাই দেব। থিটার মান কি 90 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি বাই এন বসাই দিলাম এখানে মানটা। হ্যাঁ, তারপরে এখানে এ স্কয়ার বাই 4 বসালাম, আর 10টা এখানে চেঞ্জ হয়ে কি হয়ে গেল? কট হয়ে গেল। কট কেন হইল? হ্যাঁ, আমরা উচ্চতর গণিতে পড়ছি যে এখানে tan 90 ডিগ্রি মাইনাস এ ইকুয়াল টু কি কট এ, অর্থাৎ বিজোড় সংখ্যক, হ্যাঁ, যদি আছে কোয়ান্টাম, হ্যাঁ, চতুর্ভাগে থেকে আমরা এটা মানটা পাই। বিজোড় সংখ্যক কোণ থেকে যদি আমরা কি কোণটা মাইনাস করি, তাহলে কি হয়? এখানে চেঞ্জ হয়ে যায়, টেনটা হয় কি কট। হ্যাঁ, ওই জন্য কট হয়ে গেল। আর এখানে বাকি যে থিটার মানটা বসে গেল 180 বাই এন। আচ্ছা, এখন এন সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের ক্ষেত্রফল। হ্যাঁ, এখানে এন সংখ্যক বাহু বিশিষ্ট, হ্যাঁ, এন আমরা বললাম যে হচ্ছে কি বহুভুজের বাহুর সংখ্যা, মানে কি এন এ স্কয়ার বাই 4 কট 180 ডিগ্রি বাই কি এন। হ্যাঁ, এখানে এন সংখ্যক বাহু বিশিষ্ট বলতে এন এর মান কি বসাবো? যখন
অন ষড়ভুজ হবে তখন n এর মান এখানে 6 বসাবো, হ্যাঁ 6টা বাহু থাকলে 6, হ্যাঁ যখন পঞ্চভুজ হবে n এর মান কি 5 বসাবো এখানে। আর এই সূত্রটা বসায় দিলে আমাদেরকে এই সম্পূর্ণ সুষম বহুভুজের আমাদের ক্ষেত্রফল বের হয়ে যাবে। আবার আরেকটা আছে যে বহুভুজের একটি ত্রিভুজের ক্ষেত্রফল, এই ধরো এইটা যে কোনো একটা ত্রিভুজ, হ্যাঁ এটা মান দেওয়ার ক্ষেত্রে, হ্যাঁ মান দেওয়া থাকলে, যদি দেওয়া থাকে যে একটি বাহু ওর দৈর্ঘ্য হচ্ছে কি 4, একটি বাহুর দৈর্ঘ্য ধরো 4 দেওয়া আছে, হ্যাঁ তখন আমরা এখানে ধরো এর মান 4 বসাই দিলাম, এর পরে স্কোয়ার আছে এই জন্য 4 এর পরে স্কোয়ার আর নিচে কি 4, আর এখানে tan এখানে থিটার মান কি বসাবো, থিটার মান বসানোর ক্ষেত্রে আমরা জানি সম্পূর্ণ কোণটা কত 360 ডিগ্রি, হ্যাঁ আর হচ্ছে যদি ষড়ভুজ হয় তাহলে 360 কে আমরা 6 দ্বারা ভাগ করব, হ্যাঁ যদি পঞ্চভুজ হয় তাহলে 5 দ্বারা ভাগ করব, হ্যাঁ তাহলে এখানে 360 ভাগ 6 করলে কত হয় এখানে 60 ডিগ্রি হয়। অতএব tan এর পরে থিটার মানটা এখানে কত বসাবো 60 ডিগ্রি বসাবো, হ্যাঁ কোন সূত্রটা বসালাম এই সূত্রটা বসালাম a²/4 tan থিটা, ঠিক আছে যদি একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে। হ্যাঁ এখন যখন আমরা একটি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম বুঝছো, তখন বহুভুজের ক্ষেত্রফল কেমনে বের করবো, এই ত্রিভুজের সংখ্যা, ত্রিভুজ কয়টা, যদি ষড়ভুজ থাকে 6টা ত্রিভুজ, হ্যাঁ পঞ্চভুজ থাকলে 5টা ত্রিভুজ, হ্যাঁ তাহলে ধরো ষড়ভুজ হইলো, তাহলে এখানে ত্রিভুজের সংখ্যা 6 ইন্টু এখানে একটি ত্রিভুজের ক্ষেত্রফল, হ্যাঁ একটি ত্রিভুজের ক্ষেত্রফল বলতে এই ত্রিভুজের ক্ষেত্রফল এখানে ক্যালকুলেশন করে যত পাবো ধরো হচ্ছে 3√4 পাইলাম, হ্যাঁ এখানে 6 এর সাথে আমরা তাহলে এটা গুণ করব, বুঝছো যে ত্রিভুজের সংখ্যা ইন্টু একটি ত্রিভুজের ক্ষেত্রফল। এভাবেই আমরা মূলত সুষম বহুভুজের ক্ষেত্রফল বের করব, হ্যাঁ আচ্ছা এই টপিকসটা ভালো করে এভাবে পড়লেই আমরা ইনশাআল্লাহ অনুশীলনীর অঙ্ক, সৃজনশীল অঙ্ক পারবো।